৩৬ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, 5 দিন ধর্ণা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে। আর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের সেই ধর্ণা মঞ্চে হঠাৎই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে বার্তা দিলেন তিনি, ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করব। আপনারা 33-34 দিন রাস্তায় আছেন, আমিও জেগে থেকেছি, আমাকে পাহাড়দার হয়ে জেগে থাকতে হয়, বললেন মুখ্যমন্ত্রী। আর কষ্ট না করে কাজে ফিরুন, ধর্ণা মঞ্চে গিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদের সামনে রাখবো চিকিৎসকরা কি বলছেন। মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে চিকিৎসকরা কি বলছেন, তারা বলছেন যে 5 দফা দাবিতে অনড় থেকেই তারা আলোচনা করবেন। আলোচনার জন্য ইতিমধ্যেই তারা মেল করেছেন এবং সেখানে স্বচ্ছতার দাবি রেখেছেন। 5 দফা দাবির পাশাপাশি স্বচ্ছতা নিয়ে আলোচনা করতে তারা আগ্রহী, রাজি, অচলাবস্থা কাটাতে তারা উদ্যোগী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নবান্নে জুনিয়র ডাক্তারদের ইমেল এবং ইমেলের অপেক্ষায় তারা এই মুহূর্তে রয়েছেন, এমনটা একেবারে স্পষ্ট করে দিলেন অনিকেত মাহাতো সহ জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যে আমরা আলোচনায় বসতে রাজি। মুখ্যমন্ত্রীর আজকে ধর্ণা মঞ্চে আসা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত সদর্থক। যেমনটা চিকিৎসকরা বললেন, মুখ্যমন্ত্রীও বললেন যে মুখ্যমন্ত্রী হিসেবে আমি আসিনি, আপনাদের দিদি হিসেবে এসেছি। 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে, আপনাদের ক্ষতি হোক চাই না, কাজে ফিরুন, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন, এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আশ্বাস পেয়ে ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করে ইমেল করে নবান্নে এবং সেই ইমেলের অপেক্ষাতেই তারা আছেন যে কি উত্তর আসে নবান্নের তরফ থেকে। এবং সেই ইমেলে একেবারে পরিষ্কার করে তারা ট্রান্সপারেন্সির কথা লিখেছেন, যেটা তারা বললেন যে ট্রান্সপারেন্সি অ্যাজ এগ্রিড বাই বোথ দ্য পার্টিজ। অত্যন্ত উল্লেখযোগ্য, তারা এই কথাটা বারবার বলেছেন, ট্রান্সপারেন্সি অ্যাজ এগ্রিড বাই বোথ দ্য পার্টিজ। উই আর মোর দ্যান উইলিং টু, আপনারা জানেন যে তারা বেশি, যত সম্ভব বেশি প্রতিনিধি তারা চাইছেন এই যোগ দিতে, আলোচনায় যোগ দিতে। কাজে ফিরুন, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন এসছি তখন আমি কাজ করব। আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম
এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।